হ্যালো গাইস, তো চলে এসেছি একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো আজকে ছিল বেসিক্যালি আমার বোনুর বার্থডে। তো তার জন্য সকাল সকাল দেখো আমি একদম স্নান করে নতুন জামা পরে নিয়েছি। আর আজকে ছিল 29শে মে। তো দেখো এদিকটাতে আমার বোনও পুরো রেডি হয়ে গেছে নতুন জামা পরে, যেহেতু খুব এক্সাইট ছিল ও। তার জন্য একটুখানি নাচ করে নিচ্ছিল। আর তোমরা তো জানোই গাইস, যারা আমার রেগুলার ব্লগ ফলো করো, তো আমি কোনো অনুষ্ঠান হলেই আমি যাই পোড়ামাতালায় পুজো দিতে। তো এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এদিকে আমার বোনু রাস্তায় এসে টোটোটা দাঁড় করিয়ে নিয়েছিল। আর এদিকে আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি, উঠে আমরা এখন চলে যাব পোড়ামাতালার দিকে। তো যেহেতু আজকে মঙ্গলবার ছিল, তো সমস্ত দোকানপাটই বন্ধ ছিল আমাদের নবদ্বীপে, তোমরা দেখতেই পারছো। আর তোমরা আগের ব্লগে দেখেছো আমার যে মঙ্গলবারে একটা মানে ফুলের দোকান বসে আমাদের নবদ্বীপে পোড়ামাতালায়। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। আর এটা হলো আমাদের পোড়ামাতালা একদম মেনে যে ঢুকতে একটা ঘোলের দোকান। তো খুবই ভালো ওখানকার ঘোলটা, তোমরা কেউ আসলে ট্রাই করতে পারো। আর এইটা হলো সেই দোকানটা যেখান থেকে আমি প্রত্যেকবারই এসে এখান থেকে প্রসাদ নিই। আর এই দেখো আমার বোন এখান থেকে প্রসাদ আর মালা নিয়ে নিল। প্রসাদ নিয়ে আমরা এখন চলে যাব মন্দিরের ভেতরে। তো দেখো এখানটাতে আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তো অনেকেই এখানে পুজো দিতে এসেছিল। আর আমার বোনও একটা সাইডে বসে পড়েছিল। এখানে অন্যবার যখন আসি তখন দেখি দুটো পুরোহিত মশাই থাকে, তো এখন একটা পুরোহিত মশাই এখানে রয়েছে। তো এখানে দেখো ফাইনালি আমার বুনু ডালাটা নিয়ে নিয়েছে। আমার বোনের তো এদিকে পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়া সেরে আমরা একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম বোন আর আমি মিলে। তারপর এখানে ধূপ মোমবাতি ধরানো হচ্ছিল। তারপরে পোড়ামাতার আরেকটা সাইডে মা ভবতারিণীর মন্দির ছিল, বোনও সেখানটাতে একটুখানি ধূপ মোমবাতি ধরিয়ে দিচ্ছিল। আর এদিকে আমাদের প্রায় মোমবাতি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ধরানো। তো এইদিকে আমরা ডালাটা নিয়ে চলে এসেছিলাম, প্রসাদটা নিয়ে নিলাম ওদিকে টাকাটা দিয়ে দিয়ে। আর এখানে যেহেতু পোড়ামাতালা এসেছে, সাইডে রয়েছে বাবার মন্দির, তো সেখানে না আসলে হয়, তার জন্য এখানে চলে এসেছিলাম। আর এখানে আসার সময় দেখি বাবাকে ভোগ দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো প্রায় ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছি। আর এখানে ছিল ডালাটা যেখানে ভোগ দেওয়া হচ্ছিল। আর আমার বোনু সাইডে চলে গেছিল ধূপকাঠি ধরানোর জন্য, যেহেতু একটু আরতি করবে। আর এখানে বোনু আরতিটা শেষ হয়ে গেলে আমিও একটুখানি বাবাকে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। আর দেখো গাইস, এখানটাতে আমাদের প্রায় ধূপ ধরানো হয়ে গেছে। ধূপ ধরানোর পরে আমরা সাইডে এটাকে নিয়ে দিয়ে দিলাম। আর এদিকে আমাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের মতন। এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। তো দেখো এদিকে আমরা টোটোতে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর দেখো গাইস, আমার বোনু এতটাই ভালোবাসে সন্ধ্যের প্রসাদটা খেতে, তো তার জন্য এখনো বাড়িতেও যেতে পারিনি। রাস্তার মধ্যেই টোটোতে বসে রয়েছে, সেখান থেকেও খেয়ে নিল। আমাকেও বলছিল খেতে, আমি বলছিলাম না, আমি বাড়িতে একবারই খাবো। তো দেখো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা আমাদেরকে লুচি আর আলুর তরকারি দিয়ে দিয়েছে। তো চলো গাইস, আমি এদিকে লুচি আলুর তরকারিটা খেতে থাকি। আর তোমরা নেক্সট ব্লগের জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা।